ঢাকা দক্ষিণের নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। তার কাছ থেকে সবশেষ খবর জানবো। সবুজ, বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বিক্ষোভের সবশেষ যে খবর তা হচ্ছে আজকে কিন্তু 6 দিনের মতো এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে যাওয়া যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের ফলে কিন্তু দক্ষিণ সিটির মানুষজন তাদের যে নাগরিক সেবা রয়েছে সেই নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দিন যত যাচ্ছে কষ্টের পরিমাণ কিন্তু অনেক বেশি রয়েছে। দক্ষিণ সিটির প্রধান যে ভবন সে ভবনের ফটকের সামনে কিন্তু সেখানে ট্রাকের ওপরে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো সেখানে গান পরিবেশনা করা হচ্ছে। তো অর্থাৎ বঙ্গভবন থেকে গোলাপশাহ বাজার পর্যন্ত নগর ভবনের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু বলা চলে বন্ধ রয়েছে সকাল থেকেই এবং 6 দিনের মতো কিন্তু এই কার্যক্রম চলছে এবং সিটি ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে ঈদুল আজহার বাকি আছে আর মাত্র কয়েকদিন। সিটি কর্তৃপক্ষের কিন্তু এই যে ঈদের গরুর হাটের যে ব্যবস্থাপনা, বরাদ্দ দেয়া, বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম একটি বড় আয়োজন থাকে, তো এবার কিন্তু এখন পর্যন্ত সেই কাজের কিছুই হয়নি দক্ষিণ সিটি কর্পোরেশনের। ফলে যদি 2-1 দিনের মধ্যে এই ঘটনার যদি সুরাহা না হয় তাহলে আসছে যে ঈদুল আজহা সেই ঈদুল আজহার এর প্রভাব অনেক বেশি পড়বে এবং দক্ষিণ সিটির এই ভবনটিতে রয়েছে 2টি আঞ্চলিক কার্যালয় সহ আরও যে 10টি কার্যালয় রয়েছে সব কার্যালয়ে কিন্তু এখন বলা চলে কর্মবিরতি চলছে। শুধুমাত্র ইশরাকের সমর্থকরা এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তা কিন্তু না, দক্ষিণ সিটির কর্মচারী ইউনিয়নের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন জোট রয়েছে, তারাও কিন্তু এই দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ঢাকা দক্ষিণে নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ, সেখানকার বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন।